তো তোমাদের সাথে ভিডিও করলামই। তো আমি ক্রিসমাসের জন্য ভিডিও শ্যুট করতে গেছিলাম উপরে, মানে ছাদে। ভিডিও আর কোথায় শ্যুট করতে যাবো আমি? আমার কি আর সেই ভাগ্য আছে যে রাস্তায় গিয়ে ভিডিও শ্যুট করবো? সত্যি গাইস, আমার সেই ভাগ্য নেই। এটা একদম মানে একদম বাস্তবেই সত্যি কথা। বিকজ তোমরা আমার ভিডিওগুলো চেক করে অবশ্যই দেখতে পারো যে আমার কোথায় ভিডিও আছে। যদি আমি আলিপুরে যাই বাড়িতে, তাহলেই আমি হয়তো ভিডিও শ্যুট করতে পারি, ঠিক আছে? আমি ওইখানে গেলে একটু ঘুরতে চাই। এইখানে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার মতন কেউ নেই, ঠিক আছে? আমার মতন এভাবে কেউই বিয়ে করো না যে নিজের মানে সম্পূর্ণ শখ বলো, আহ্লাদ বলো, যেটা তোমাদের বেশি সব থেকে ভালো লাগে। দেখো, আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঘুরতে। আমার সত্যি কথা বলতে আমার প্রচুর ঘুরতে ভালো লাগে। আমার যদি আগে ইউটিউব চ্যানেলটা থাকতো, তোমরা অবশ্যই দেখতে পারতে যে আমি যখন মেয়ে ছিলাম, আমি যখন যেখানে ইচ্ছা করতাম সেখানে, মানে পড়তে আমি কোনো দিনই বাড়িতে বসে থাকতাম না, আমি সবসময় ঘুরতেই যেতাম, ঠিক আছে? তো আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ঘুরতে যেতে, যেটা আমার লাইফের থেকে এখন উড়েই গেছে, অনেক দূরে সরে গেছে। ঘোরার কথা তো মানে এখন যদি হঠাৎ আমি শুনি না যে ঘুরতে যাব, তো আমার মনটা মানে অতটাও খুশি আর হই না। আমি এখন আর খুশি হইতে পারি না ঘুরতে যাওয়ার নিয়ে, কারণ ঘোরার মানে এনার্জিটাই নেই এখন আমার মধ্যে। একটা মানুষের 365 দিনের মধ্যে 1 বছর, ঠিক আছে, আমার বিয়ে হচ্ছে 2 বছর, তো 1 বছরের মধ্যে আমি কোথায় গেছি ঘুরতে? ওই সামনে বছর ফেব্রুয়ারি মার্চে গেছিলাম পুরীতে ঘুরতে, আর কোনোখানেই ঘুরতে যাইনি আমি। তো আমার লাইফে তো সেটা নেই, ঘোরার অপশনটাই আমার কাছে নেই। তো ভগবান যদি আমাকে কখনো দেয় নিজের, তো আমি ঘুরতে যাব, আমি নিজের মনের মতন জায়গাতে যাব ঘুরতে, ঠিক আছে? তো আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার মতন মানে এটা তো লোক লাগে না যে যে ঘুরতে নিয়ে যাবে, আমার লোকই নেই ঘুরতে নিয়ে যাওয়ার মতন, সত্যি। এজন্য হঠাৎ হঠাৎ খুব কষ্ট হয় নিজেকে, আর নিজের উপরে খুব ঘেন্নাও আসে যে আমার লাইফটা কি ছিল আর আমার জীবনটা কি হয়ে গেল। টোটালিটি ব্যাক, মানে টোটালিটি চেঞ্জ হয়ে গেছে আমার লাইফ। আমি এক এক সময় সত্যি কথা বলতে, আমি আজকে তোমাদেরকে সত্যি কথাটা বলছি, আমি এক এক সময় না যখন মানে আয়নাতে যখন নিজেকে দেখি, তখন আমি ভাবি যে আমি কি ছিলাম আর কি হলাম এখন আমি। মানে আমি তো এরকম, হ্যাঁ জানি সংসারে আমাকে কাজ করতে হবে, কারণ আমি যখন জয়েন্ট ফ্যামিলিতে যখন থাকতাম, মানে আমি কখনো আমার বাপের বাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি আমি কখনো ছিলাম না। এখানে যখন আমি এসে যখন ছিলাম, তখনও আমি কিন্তু কাজ করে গেছি, ঠিক আছে? আমি যখন নতুন বিয়ে করে, মানে বিয়ে হয়নি আমার, এই বাড়িতে যখন আমি 17 দিন ছিলাম না, আমি টোটালি 13 জনের রান্না থেকে ধরে সব কিছুই করেছি আমি, ঠিক আছে? এখন যেহেতু আলাদা খাই, আমাকে তো করতেই হবে, দুজনের রান্না করতেই হবে, সেটা বড় কথা না। বড় কথাটা আমি করতাম না, কিন্তু এখন আমি করতেই হবে, এটা সবারই করতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে ঘরের মধ্যে থেকে আমাদেরও তো ইচ্ছা করে না যে কোথাও একটু ঘুরতে চাই, কোথাও একটু নিজেদের হাজব্যান্ড একটু ঘুরতে নিয়ে যাবে। আর হাজব্যান্ড যদি বলে যে ঘুরতে নিয়ে যাবে, হ্যাঁ আজকে বললো কিন্তু যে কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাবে, কালকের দিনটা আসলে কিন্তু আর নিবে না। মানে তুমি আজকে বলার পরে না, তুমি খুব খুশিতে থাকবে যে ঘুরতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কালকে যখন দিনটা আসবে, যখন তুমি বলবে, তখন তোমাদের সাথে ঝামেলা হবে, আর কিছুই না। তা আমি এসব কথা না বলি না, আমার দরকার নাই। এর জন্য আমি অনেক কিছু এরকম আছে আমার, মানে আমার জীবনে, যে অনেক কিছু আমি শেয়ার করিনি, কিন্তু আস্তে আস্তে করবো। সবই বলেছি তোমাদেরকে, যখন কথা দিয়েছি শেয়ার করব, তো অবশ্যই শেয়ার করবো। তার জন্য তো সবসময় আমার ভিডিওগুলো দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আমার ভিডিওর মধ্যে অনেক কিছু কথা আসবে। তো চলো, ভিডিওটা এতটুকু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টুস করে দাবিয়ে দেবে, ঠিক আছে? চলো, টাটা, বাই, লাভ ইউ অল, গুড নাইট।